আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশালা। তো এত বেশি টেস্টি এবং ইয়াম্মি এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আসলে আমরা একবার গেছিলাম হোটেলে খাওয়ার জন্য, দাম শুনে এবং খাওয়ার স্বাদটা দেখে এত বেশি স্বাদ লাগছিল। মানে চিকেন মশালাটা এটা হচ্ছে হোটেলে আপনার চিকেন মশালা বলে আর কি। তো তন্দুর রুটির সাথে এবং পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে। তো আমি পরোটা দিয়ে সার্ভ করছি, এত বেশি স্বাদ হয়েছে যে বলার মতো না। তো আসলে বাসায় আপনারা একবারও ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি কিন্তু চিকেন পিৎজা একদম খুব সহজে পাউরুটি দিয়ে রেসিপি দিয়েছি এখানে। ওই যে পিৎজার চিকেন রেসিপি যেটা চিকেনটা তৈরি করছি, আপনারা চাইলে ওভাবেও করতে পারেন। ওখানে কিন্তু আমি এত মশলা ইউজ করছি না, এটা যেহেতু চিকেন মশলা তাই আমি এখানে অনেক বেশি মশলা ইউজ করছি। তো আপনারা চাইলে দুভাবে করতে পারেন। তো আসলে আমি কথা বলতে বলতে চিকেনগুলা কেটে নিয়েছি। এখানে আমি আশা করি কোনগুলা নিয়েছি বুঝতে পারছেন। তো আমি এখানে হচ্ছে বুগের যে একদম হাড় ছাড়া কাঁচ মাংসটা থাকে, সলিড মাংস, আমি ওটাই নিয়েছি। তো আমি একদম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি এবং প্রথমে আস্ত মশলা, এরপর হচ্ছে আমি যেগুলা দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন একসাথে হাম্বল দিস্তার মধ্যে তেতলে নিয়েছি। এরপরে দিয়েছি আমি 1 চা চামচ থেকে বেশি গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য গরম মশলা বাটা, সামান্য হচ্ছে লাল মরিচ বাটা, সামান্য 1 চা চামচের মতো সবগুলা। তো কাঁচামরিচ বাটা এবং হচ্ছে আদা রসুন বাটা, মানে আমার হাতের কাছে যাই মশলা ছিল আলহামদুলিল্লাহ আমি সবই দিয়ে দিলাম। তো সাদা গোলমরিচের গুঁড়া, ভাজা গরম মশলা গুঁড়া, দেন লবণ এবং সয়া সস। সবার শেষে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাংসগুলোর সাথে মশলাগুলো ম্যাশ করে নিব, মানে মেখে নিব, ভালো করে সেট করে নিব। এরপর হচ্ছে আমি 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখবো। যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত বেশি রান্নাটা স্বাদ হবে। তো আপনারা চাইলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। যাই হোক, আমি কথা বলতে বলতে এই যে চুলার উপর ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিব। তো আমি এখানে ইউজ করতেছি সয়াবিন তেলটা। প্রথমে কিন্তু ম্যারিনেট করার সময় আমি সরিষার তেলটাই দিয়েছিলাম। তো আপনারা চাইলে দুদিকেই সরিষার তেল বা দুই দিকেই সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সরিষার তেলটা দিলে আলাদা একটা ফ্লেভার বের হয়। তো এভাবে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করছি না, জাস্ট ম্যারিনেট করার সময় একটু হাত ধোয়া পানি দিছিলাম। একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। আসলে যে কোনো রান্না লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলে স্বাদটা আলাদা হয়, অনেক বেশি স্বাদ হয়। তো এভাবে আমি রান্নাটা সেরে নিব। মাশাআল্লাহ আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এভাবে একটু তেল বেরিয়ে আসলে বুঝতে পারবেন এত বেশি স্বাদ হয়েছে, আমি আসলে কি বলবো। এটা কিন্তু হোটেলে অনেক বেশি দাম, আর ওখানে কিভাবে বানায় কেমনে বানায় তো আমরা দেখতেছি না। তাছাড়া সেজন্য আমরা ঘরে স্বাস্থ্যকর এভাবে বানিয়ে খেলে কি হয়। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।